নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন বছরের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দার্জিলিং কালিম্পং কোনোটাই নয়। নিরিবিলি পরিবেশে থেকে যদি এক পাহাড়ি গ্রামের স্বাদ অনুভব করতে চান, তাহলে এবার চলে আসুন পাহাড়ের একটা নতুন অফবিট ডেস্টিনেশন কাফেরগাঁও। চারিদিকে পাইনের ফরেস্ট, যার মধ্যে চলে মেঘ রোদ্দুরের খেলা। এরকম একটা রোম্যান্টিক অ্যাটমসফিয়ারে থাকতে চাইলে আপনাদের জন্য আছে এই কাফেরগাঁও। কালিম্পং জেলার এক অচেনা গ্রাম এই কাফেরগাঁও। সমুদ্রতল থেকে ৫,৫০০ ফিট উচ্চতায় এই জায়গার অবস্থান। সেইভাবেই নিউ মাল জাংশন থেকে একটা গাড়ি নিয়ে রওনা হলাম এই অচেনা পাহাড়ি গ্রামে। এইভাবেই প্রায় ২.৫ ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছলাম সবচেয়ে নিকটবর্তী জনপদ লোলেগাঁও। লোলেগাঁও থেকে বাঁ দিকের রাস্তায় ঢুকে পড়লাম। বিরাট বিরাট সব পাইন গাছ আর কিছুটা চড়াই উতরাই রাস্তা পেরিয়ে পৌঁছলাম কাফেরগাঁও। স্যার, ওয়েলকাম টু কাফেরগাঁও স্যার। থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ সো মাচ। কাফেরগাঁও এসে একটা পাহাড়ি সম্মান পাচ্ছি, দেখুন, ঠিক আছে, দুর্দান্ত রকমের কিন্তু লাগছে। এই প্রত্যেক পাহাড়ে যখন যাই কিছু না কিছু জায়গায় কিন্তু এরকম একটা সম্মান পেয়েই থাকি, দারুণ লাগছে। জায়গাটিতে প্রবেশ করা মাত্রই এই উষ্ণ অভ্যর্থনায় মন ভরে গেল। যেখানে থাকার জন্য আছে কটেজ স্টাইলের এই সুন্দর 4টে রুম। আর এখানে 4টে কটেজ স্টাইল রুম কিন্তু আছে, দেখুন, সব কটেজ শেপের রুম আছে। এবার আমার রুমটা দেখাই, চলুন। এই দেখুন, যেমন বাইরের পরিবেশটা, চারিদিকে পাইন ট্রি, তেমন বাইরের দেখুন কালারফুল একটা ডেকোরেশন, খুব সুন্দর। একটা উডেন ডোর আছে। এবার আমি প্রবেশ করছি আমার রুমের মধ্যে। দেখুন, দুর্দান্ত রকমের রুমটা, মানে ফিনিশিংটা একটা আলাদাই লেভেলের মনে হচ্ছে, অপূর্ব সুন্দর। চারিদিকে কাঠ, দেখুন, পাইন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভেতরের স্ট্রাকচার, খুব সুন্দর লাগছে। আর এই যে রুমের মানে আমি স্পেস দেখছি, এখানে কিন্তু 3 থেকে 4 জন আরামসে থাকতেই পারেন। আর এটা হচ্ছে একটা আয়না, দেখুন, সুন্দর আছে। একটা জানলাও দেখতে পাচ্ছেন আছে এখান থেকে, ঠিক আছে। এখানে রাখার ব্যবস্থাও আছে, দেখুন। আর এখানে একটা দেখুন জানলা আছে, এই যে এখান থেকে পাশের কটেজটা আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এই দেখুন, একটা পরিপাটি নিট ক্লিন ওয়াশরুম দেখতে পাচ্ছেন, গিজার, বেসিন, সমস্ত কিছু দেওয়া আছে। বন্ধুরা, রুম তো দারুণ দেখতেই পেলেন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা ফিচার এই হোমস্টে, সেটা হচ্ছে দেখুন, এই দরজা খুলেই আপনি যে ভিউটা পাচ্ছেন, এখান থেকে পুরো যত কটা পাহাড় এখানে আছে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। আজকে মেঘলা আছে, কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম এখান থেকে দেখা যায়। এই হোমস্টের প্রতিটা রুম এতটাই নিখুঁতভাবে সাজানো যে আকাশ পরিষ্কার থাকলেই রুম থেকেই দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। মনের মানুষ কিংবা পরিবার হোক অথবা বন্ধু, দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটু একান্তে পাহাড়ের এই নতুন পরিবেশে কাটাতে হলে কাফেরগাঁও হোমস্টে সবচেয়ে সেরা অপশান। আর দেখুন, এই কটেজ থেকে বাইরে বেরিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
ডান দিকে দেখুন একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকেও আপনারা চা বা স্ন্যাক্স নিয়ে বসতেই পারেন আর গল্প করতে করতে পাহাড়ের দৃশ্য পুরো এনজয় করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এই দেখুন কিছু গেস্ট বসে বসে ফোন দেখছে। ঠিক আছে, আর এই দেখুন পুরো জায়গাটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে ক্লিয়ার দেখা যায়। দেখুন একদিকে পাইন গাছ আর একদিকে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই হোমস্টের অপূর্ব রূপ তো দেখতেই পেলেন। এবার চলুন এবার ডাইনিং স্পেসে যাওয়া যাক। আর দেখুন বাইরে খেলা হচ্ছে, ঠিক আছে, দেখুন মজ মস্তি করছে দেখুন। তো আমাদের বক্তব্য এটা নয়, আমাদের বক্তব্য হচ্ছে আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা লাঞ্চ করতে চলে আসছি। এই দেখুন অপূর্ব সুন্দর লাগছে, এটাও পুরোটাই কাঠের। আর এই হচ্ছে এখানকার ডাইনিং টেবিল। গরম গরম ভাত দেওয়া হয়েছে, আরও অনেক কিছু আসছে, অনেক কিছু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শাক দেওয়া হয়েছে, আর এখানেও দেখুন ডাল আছে, একদম সবই গরম। ঠিক আছে, আর এটা হচ্ছে চিকেন। ওফ, পাহাড়ের খাওয়া একদম পুরো জমে যাচ্ছে। আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে স্যালাড। দুর্দান্ত লাগছে, মানে পাহাড়ের খাবার তো পুরো জমে গেছে দেখতেই পাচ্ছেন। আর লোকাল লঙ্কা, আর এখানকার লোকাল লঙ্কা ভুলেও কিন্তু ট্রাই করতে যাবেন না। যদি আপনারা ঝাল না খান একদম লাফিয়ে বেড়াবেন, কিন্তু একটা মুখে দিলে পুরো লাফ, মানে লম্ফজম্প করতেই হবে। চলুন এবার খিদে পেয়েছে, বাকিটা হচ্ছে খাওয়ার পরে। দুপুরের ভরপেট লাঞ্চের পর ঘুরে দেখলাম এনাদের অর্গানিক ফার্ম, যেই জিনিস খুব কম জায়গাতেই চোখে পড়ে। বন্ধুরা, এই হোমস্টেতে তো দেখেই ফেললেন, এই কাফেরগাঁও হোমস্টে। আর এখানে যা দেখছেন, মানে যা খাবার এখান থেকে পাওয়া যায় সব কিন্তু অর্গানিক হয়। মানে এনাদের সব চাষ করা জিনিসপত্রগুলো এখানে কিন্তু হয়। আপনাদের সব একে একে দেখাচ্ছি, চলুন। খুব ভালো লাগছে, চারিদিকে পুরো গ্রিন আর গ্রিন দেখতে পাচ্ছেন, কত রকমের গাছ শাকপালা এখানে হয়। আর এটা হচ্ছে দেখুন গ্রিন হাউস, এখানেও কিন্তু অনেক শাকপালা চাষ হয়, कैबेजो है। हमारा इसके अंदर क्या क्या होता है? जनवरी फरवरी के लिए यहाँ पे हम लोग ऑर्गेनिक फार्मिंग करते हैं, और सब्जी वगैरह अंदर है, अभी लगाया हुआ है। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। দেখুন, এই দেখুন এটা হচ্ছে মূলোর শাক, দেখতে পাচ্ছেন যেই মূলো আমরা খাই, এই মূলোর শাক। এখানেও বহু জিনিস কিন্তু আছে, এখন সবে লাগিয়েছে এগুলো। ঠিক আছে, আর যদি আপনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু পুরো দেখতে পাবেন আর খেতেও পারবেন। ঠিক আছে, একদম পুরো রসালো সব আইটেম, একদম ন্যাচারাল। এখন ভেজালের যুগে আমরা সব মানে বিষক্রিয়া মাখানো সব জিনিস খাই, কিন্তু এখানে একদম খাঁটি জিনিসটা পেয়ে যাবেন। এই দেখুন এখানেও সব আছে। এটা হচ্ছে আদা গাছ, দেখতে পাচ্ছেন জিঞ্জার প্ল্যান্ট। আর এখানেও অনেক রকমের সব গাছপালা কিন্তু আছে। ঠিক আছে, এখানে বড় এলাচের গাছ দেখতে পাচ্ছেন আছে, আরও অনেক কিছু আছে, আমি হয়তো জানি না এগুলো। এখানে দুজন থাকলে খরচ পড়বে জনপ্রতি 1450 টাকা, এবং 3 থেকে 4 জন থাকলে খরচ পড়বে জনপ্রতি 1300 টাকা, যার মধ্যে থাকে 4 বেলা সুস্বাদু সব খাবার। কাফেরগাঁও থেকে সবচেয়ে নিকটবর্তী দেখার জায়গা লোলেগাঁও, যেখানে দেখার মতন আছে বুদ্ধা পার্ক এবং ক্যানোপি ওয়াক ব্রিজ। এছাড়াও 2 রাত 3 দিনের জন্য এখানে আসলে এখান থেকেই দেখা যায় লাভা, ঋষভ এবং কালিম্পংয়ের মতন নানান সব দ্রষ্টব্য। বন্ধুরা, বিকেলের পরিবেশটা কিন্তু ক্যাফেরগাঁওতে দারুণ এনজয় করছি। আমি প্রথমবার আমি ক্যাফেরগাঁও চলে এসেছি, আর চারিদিকে দেখতে পাচ্ছেন পাইন বনের ছড়াছড়ি। আমার চারিপাশে পাইন ট্রি ছড়াছড়ি, মনে হচ্ছে একদম বিদেশের রাস্তা দিয়ে আমি হাঁটছি। একদম মাখনের মতন পরিষ্কার রাস্তা, আর দুধারে পাইন ট্রি, দুর্দান্ত রকমের লাগছে। আর যত বিকেল হচ্ছে তত কিন্তু ঠান্ডা বেড়েই চলেছে। ও, বিদেশের কথা বলতে মনে পড়ে গেল, প্রথমবার আমি করাচ্ছি একটা গ্রুপ ট্যুর। সেটা কিন্তু ইন্ডিয়াতে নয়, আমরা যাচ্ছি বিদেশে, থাইল্যান্ড ট্রিপে আমরা যাচ্ছি। 2025 মানে পরের বছরে নতুন করে আমরা স্টার্ট করছি, আর আমরা বেরোচ্ছি 18 মার্চ 2025 সালে। সবাই তৈরি থাকুন,
আমরা যাচ্ছি ক্র্যাবি আর ফুকেটে 5 নাইটস 6 ডেজের জন্য আমরা যাচ্ছি, ঠিক আছে। সেখানে প্রচুর কিছু আমরা দেখব, প্রচুর অ্যাডভেঞ্চার হবে, অনেক কিছু আইল্যান্ড ওখানে আছে ভালো ভালো, সেটা আমি তো ছবি দেখেইছি, ভিডিও দেখেছি। আমার খুবই ইচ্ছে করে, এবার সময় সুযোগ হচ্ছে আপনাদের নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি প্রথমবার একটা বিদেশ ট্রিপে। তো সঙ্গে থাকুন, আর যারা ইন্টারেস্টেড এই ট্রিপটা করার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আর আমি বলেও দিচ্ছি, ল্যান্ড প্যাকেজ যেটা হচ্ছে এই ট্রিপের ক্ষেত্রে সেটা পড়ছে 35,500 টাকা পার হেড। তো এই ট্রিপটা নিয়ে আমার অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই এখানে যাচ্ছেন, আর আমার মেম্বাররা তো যাচ্ছেনই। আপনারাও যোগাযোগ করুন, আপনারাও আমার সঙ্গে জয়েন করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে আসলো চারিদিক, আর কাফেরগাঁও হোমস্টে সেজে উঠল তার নিজের জৌলুসে। এই হাড় কাঁপানো শীতে গরম গরম চা এবং পকোড়া সেবনের পরে শুরু হলো বনফায়ার। সন্ধেবেলা তো হয়ে গেছে বন্ধুরা, আর পাহাড়ের পরিবেশ কিন্তু একদম পাল্টে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট আর লাইট, আর আমরা এখন বনফায়ার করার পরে বারবিকিউ টেস্ট করছি। দেখুন, মানে দুর্দান্ত লাগছে, মন ভরে যাচ্ছে। খালি দেখুন, এই দাদা এখন কন্টেনার খুলে আমাদের চিকেন দিচ্ছে, ঠিক আছে। ওফ, ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট অপূর্ব, কি লাগছে খালি দেখুন। कीजिए फिर इसको गरम ही रखेंगे। একদম একদম, ওফ, পুরো ধোঁয়া ওঠা চিকেন দেখতেই পারলেন। এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়। আমি তো বিশাল এক্সাইটেড, এবার টেস্ট করে দেখি, ঠিক আছে। এই দেখুন, ও স্বর্গসুখ বন্ধুরা, স্বর্গসুখ। শুনুন, আপনারা যদি অফবিট প্ল্যানে আসতে চান, যদি এরকম পাহাড়ে রিল্যাক্স একটু থাকতে চান, তাহলে কিন্তু ক্যাফেরগাঁওতে মাস্ট আসতেই হবে। এই হোমস্টের দাদার ব্যবহার এবং নিপুণ হাতে বানানো বারবিকিউয়ের স্বাদই আলাদা, যার থেকে নিয়ে নিলাম কিছু ইনফরমেশন। দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটু একান্তে পাহাড়ের এই নতুন পরিবেশে কাটাতে হলে কাফেরগাঁও হোমস্টে সবচেয়ে সেরা ঠিকানা। শিলিগুড়ি এবং নিউ মাইল জাংশন থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন প্রায় 80 কিলোমিটার দূরত্বে এই কাফেরগাঁও হোমস্টে। ছোট গাড়ি করলে ভাড়া পড়বে 3200 থেকে 3500 টাকার মধ্যে, আর বড় গাড়ির ভাড়া 3800 থেকে 4000 টাকার মধ্যে। এছাড়াও যদি শেয়ারের অপশান খোঁজেন, তাহলে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অথবা পানিট্যাঙ্কি মোড় থেকে পাবেন বাস সার্ভিস। সেই বাসে জনপ্রতি 130 টাকায় চলে আসুন কালিম্পং। কালিম্পং থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে পৌঁছতে পারেন কাফেরগাঁও হোমস্টে। সেই গাড়ি ভাড়া পড়বে 2000 থেকে 2200 টাকার মধ্যে। কাফেরগাঁও থেকে ফেরার সময় পাবেন শেয়ার গাড়ির অপশান। কাফেরগাঁও অথবা লোলেগাঁও থেকে সকাল 7:30 থেকে 8:45 মধ্যে সেই গাড়ি ধরলে আপনি দুপুর 12টা নাগাদ পৌঁছতে পারেন শিলিগুড়ি। শেয়ার গাড়ির ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা। এইভাবেই আজ আপনাদের কাছে তুলে ধরলাম পাহাড়ের এক অচেনা গ্রাম কাফেরগাঁও। আশা করি এই ভ্লগ সকলের ভালো লাগবে।